এই মেঘলা দিনে একলা বসে থাকতে থাকতে হঠাৎই মনটা করে উঠলো কেমন একটু ভুনা খিচুড়ি খাবো খাবো। তাই যেমন ভাবনা তেমনি কাজ, তাড়াতাড়ি করে ডালগুলোকে কাঠখোলায় ভেজে নিয়ে আর চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে শুকোতে দিয়ে দিলাম। আর তারপরেই তেলটাকে চাপিয়ে দিলাম কড়াইয়ে। এখানে মশলাটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আমি করেছি কিন্তু আমিষভাবেই, তোমরা নিরামিষভাবে করতে চাইলে পেঁয়াজ রসুনটাকে স্কিপ করতে পারো, বাকি সব ইনগ্রিডিয়েন্টস সেমই থাকবে। ফোড়নে ব্যবহার করলাম শুকনো লঙ্কা, তেজপাতা, তার সাথে জিরে আর একটুখানি আজওয়াইন। আজওয়াইনটা আমার খুব ভালো লাগে, খিচুড়িতে টেস্টটা বাড়িয়ে দেয়। আমি পেঁয়াজ দিয়েছি, রসুন আদা বাটা দিয়েছি। তোমরা পেঁয়াজ রসুন স্কিপ করলে শুধু আদা বাটা দিয়েই করতে পারো। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দাও একটু কয়েক কুচি টমেটো। আর হ্যাঁ, লবণ, চিনি, হলুদ এগুলোর পরিমাণ আলাদা করে আর বলছি না, এগুলো নিজেদের পছন্দ মতো পরিমাণেই দেবে, যে টেস্টটা তোমাদের ভালো লাগে। ভালো করে এই ধুয়ে রাখা চালটা ডালটাকে দিয়ে ভালো করে নেড়ে নিলাম, ঠিক যেমন পোলাওয়ের চালটাকে আমরা কষে নিই ঠিক সেইভাবেই। ভালো করে কষা যখন হয়ে এলো, আমি ঢেলে দিলাম এখানে গরম জল। তোমরা গরম জল, ঠান্ডা জল, আমার মনে হয় গরম জল দেওয়া হয় বেটার। জলটা এমন পরিমাণেই দেবে যাতে জলটা পুরোটা শুকিয়ে যায় বা পুরোটা টেনে নেয় চালে আর ডালে, একটুও যেন জল না থাকে। এই দেখো বেশ জলটা শুকিয়ে এসেছে। এখানে আমি 1 চামচ ঘি আর তার সঙ্গে আগে থেকে ভেজে রাখা বাদামটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে এটাকে ঢেকে রাখবো যতক্ষণ না জলটা পুরোটা শুকিয়ে যায়। কিন্তু হ্যাঁ, আমি যেটা ভুলে গেছি একটা রেকর্ড করে নিতে, যে পরে প্রেজেন্টেশন করার, সেটা কিন্তু তোমরা ভুলো না। অবশ্যই প্রেজেন্টেশন করে আর খেয়ে দেখে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। আমি কি এটা খেয়েছিলাম কষা মাংস দিয়ে। পরের দিন প্রেজেন্টেশনটাও করে তোমাদের দেখাবো। চলো,